ইনস্ট্যান্ট ইমিডিয়েট আমরা ইনকাম চাই। আপনি যে কোনো স্কিলই জানেন না কেন, আপনি যদি ওই স্কিলটাতে পার্টিকুলারলি অনেক বেশি পারদর্শী হন, সেটার ডিমান্ড আগে পরে কম বেশি আপনি বের করে নিতে পারবেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, কিভাবে করব? সাধারণত মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। এটা হচ্ছে একদম সহজ ভাষায় যদি আমি বলি সহজ উত্তর। আমাদের বাংলাদেশে আজকাল এরকম অনেকগুলো প্লেস আছে যে কিনা আপনাকে মেসেজ করবে, বলবে যে আপনাকে 10 দিনে ফ্রিল্যান্সিং শিখাবে, অথবা ফোন দিয়ে হচ্ছে ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন। এরকম বেশ কিছু চক্র আছে যারা আসলে স্ক্যামিং করছে, আপনার সাথে প্রতারণা করছে, বা আপনাকে একসময় বলবে যে আপনি যদি এখন 100 টাকা এখানে ইনভেস্ট করেন, আপনি কালকে 200 টাকা পাবেন। আপনি হয়তো পরের দিন 200 টাকা পেলেন, তারপরে আবার আপনাকে বলবে যে আপনি যদি এখন 500 টাকা ইনভেস্ট করেন, আপনি 1000 টাকা পাবেন। ভিডিও দেখলে এই করলে সেই করলে, এইভাবে ফাইনালি আপনি গিয়ে একটা বড় ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন, একটা বড় অঙ্কের টাকা আপনার লস হয়ে যাবে। সো এইসব স্ক্যামিং এর ব্যাপারে খুব সাবধান। তবে হ্যাঁ, কিছু ব্যাপার আছে যে ধরেন আপনি একটা স্কিলে খুব এক্সপার্ট, কথার কথা আপনি গ্রাফিক ডিজাইনে খুব এক্সপার্ট, আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এইরকম একটা আর্জেন্ট ব্যানার বা পোস্টার ডিজাইন করতে হবে। আপনার কাছে হয়তো ক্যানভার এক্সেস আছে, অথবা ডিজাইনের কোনো একটা টুল মোবাইলে অপারেট করতে পারেন। সো মোবাইল দিয়ে আপনি কাজটা সেটা কমপ্লিট যদি প্রপারলি করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন সেটা আমার মোবাইলের মাধ্যমে ক্লায়েন্টকে সেন্ড করে দিতে পারবেন। বাট সেটা কম্পারেটিভলি একটু রেয়ার, মানে ওই কাজের সংখ্যা বা পরিমাণ অনেক কম। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংরেজি জানা লাগে? বেসিক কিছু ইংরেজি আপনাকে জানতেই হবে ভাই ফ্রিল্যান্সিং করতে গেলে। একদম ইংলিশ জানেন না, পারেন না বা বুঝেন না, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। আপনি কাজ করতে করতে হয়তো শিখতে পারেন, দ্যাটস আ ডিফারেন্ট প্রসেস অফ লার্নিং, বাট ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে বেসিক কিছু ইংরেজি জানতে হবে। আপনি যে স্কিল রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছেন, হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ইমেল মার্কেটিং, হতে পারে ডেটা এন্ট্রি, হোয়াট এভার ইট ইজ, ওই রেলিভেন্ট টার্মের ইংরেজিগুলো আপনাকে জানতে হবে। ইংরেজি ডেভেলপ করতে গেলে বা যে কোনো একটা ভাষা শিখতে গেলে আপনার 4টা স্কিল জানতে হবে। সেটা আমরা সবাই জানি। লিসেনিং মানে আপনি একটা জিনিস শুনে বুঝতে পারা, স্পিকিং কথা বলতে পারা, রিডিং একটা জিনিস পড়ে বুঝতে পারা, এবং রাইটিং ওই ব্যাপারটার বা ওই ভাষায় লিখতে পারা। মার্কেট প্লেসে আপনি যে কোনো কাজ করতে যান না কেন, আপনার কিন্তু এই লিসেনিং স্কিলটা সবসময় লাগবে না, স্পিকিংয়ের স্কিলটাও সবসময় লাগবে না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে রিডিং স্কিল এবং রাইটিং স্কিল। কেন? কারণ আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন, ক্লায়েন্ট একটা যখন কোনো কিছুর আপনাকে অর্ডার দিল অথবা কোনো একটা কাজের রিকোয়ারমেন্ট দিল, সেটা কিন্তু আপনি রিডিং মানে পড়ে বুঝতে হবে আপনার। ঠিক একইভাবে ক্লায়েন্ট যখন আপনাকে দিল, আপনার কাছ থেকে তো একটা রেসপন্স চাবে, সেটার কিভাবে জবাব দিবেন? লিখিত আকারে জবাব দিবেন। সো আপনি যদি রিডিং এবং রাইটিং এই দুইটা জিনিস জানেন, মানে যেহেতু কমিউনিকেশন মেথডটা রিটেন কমিউনিকেশন হয় ইনিশিয়ালি, সেক্ষেত্রে আপনাকে রিডিং এবং রাইটিং স্কিল জানলেই হবে। ওই দুটো স্কিল নিয়ে আপনার আপাতত খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। প্রতিদিন কত ঘন্টা করে সময় দিলে মাসে 50,000 টাকা আয় করতে পারবো? উত্তরটা হচ্ছে এটা খুবই একটা আপেক্ষিক প্রশ্ন, যে আপনি 50,000 টাকা কত সময় দিলে ইনকাম করতে পারবেন, এটা আসলে কোনো ধরা বাঁধা কোনো ফর্মুলা নেই যে আপনি এইটা এতক্ষণ করলে হয়ে যাবে। এই যে ইনকাম, এই ইনকামের বিষয়টা নির্ভর করে মূলত 2টা বিষয়ের উপর। যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কোন স্কিলের মাধ্যমে সার্ভিস দিচ্ছেন, কত সময় ধরে সার্ভিস দিচ্ছেন, এই একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে স্কিল ভিত্তিক সার্ভিসটা দিচ্ছেন, সেই স্কিলে আপনার পারদর্শিতার লেভেল কতটুকু। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি। আমি হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি যে আমরা যেহেতু 9টা 5টা অফিস করি, সেই হিসেবে ফ্রিল্যান্সিং জোনেও 8 ঘন্টা কাজ করি ধরে নিচ্ছি আমি। সো ডেটা এন্ট্রি রিলেটেড কাজ, আসিফ সে একজন লেভেল 1 সেলার, সামিয়া লেভেল 2 সেলার এবং জাহিদ টপ লেভেল সেলার। আসিফ প্রতি মাসে 15,000 টাকা, সামিয়া 30,000 এবং জাহিদ 60,000 টাকা আর্ন করে ডেটা এন্ট্রির মাধ্যমে। এবার আরেকটা স্কিল দেখি, ওয়েব ডেভেলপমেন্ট। রেশমি সে লেভেল 1 মাসে 25,000 টাকা ইনকাম করে, শাফকাত লেভেল 2 মাসে 70,000 টাকা আর্ন করে, সজীব টপ লেভেল সেলার মাসে 1.5 লক্ষ টাকা আয় করে। ঠিক সিমিলারলি আগে যে ইকুয়েশনটা বললাম, যখনই আপনি লেভেলগুলোকে আপ করছেন, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার আর্নিং এর অপরচুনিটিসটা বেড়ে যাচ্ছে। এবং এভাবেই আসলে মূলত ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে, ফ্রিল্যান্সিং জোনে ইনকামটা বাড়ে কমে, এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে স্কিল, সময় এবং এক্সপার্টিসের উপর। এমন কিছু স্কিল শিখতে চাই যার ভবিষ্যৎ ডিমান্ড অনেক বেশি হবে। আচ্ছা, কোন কোন স্কিলগুলোর ভবিষ্যৎ ডিমান্ড অনেক বেশি হবে? আপনি যে কোনো স্কিলই বা জানেন না পারেন কেন,
আপনি যদি ওই স্কিলটাতে পার্টিকুলারলি অনেক বেশি পারদর্শী হন, সেটার ডিমান্ড আগে পরে কম বেশি আপনি বের করে নিতে পারবেন, আপনি কাজ বের করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বাট ফর নাও আমি বাংলাদেশিদের জন্য এমন 5টা ফ্রিল্যান্সিং স্কিল সম্পর্কে বলতে চাই যেটার আসলে ভবিষ্যতে অনেক বেশি ডিমান্ড থাকবে। এর মধ্যে আমি এখানে প্রথমে একটু বলে নিই আপনাদেরকে, আমি এখানে ডিফারেন্ট স্কিলের নাম লিখেছি এই বরাবরে, দেন লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার হলে আপনি আনুমানিক কত টাকা আয় করতে পারবেন, এটার একটা ব্যাপার। এর চেয়ে ডেফিনেটলি কম এবং বেশি হবে, সেটা হচ্ছে একটা স্কিলের কোন নিশে আপনি সার্ভিস দিচ্ছেন তার উপর বেস করে। সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডটা সবসময় থাকবে। ডিজিটাল মার্কেটিং আপনি যদি লেভেল 1 সেলার হিসেবে কাজ করতে পারেন, প্রেজেন্টলি যারা লেভেল 1 আছে তারা 8 থেকে 25,000 টাকা পর্যন্ত আয় করতে পারে। যারা লেভেল 2 তারা 25 থেকে 50 এবং টপ রেটেড যারা 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। দেন তার পরবর্তী স্কিল হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন সেটা হতে পারে স্টিল গ্রাফিক, হতে পারে মোশন গ্রাফিক অর UI UX ডিজাইন। এরকম যারা আছেন তারা বর্তমানে লেভেল 1 হিসেবে যারা কাজ করছে 10,000 থেকে 30,000 টাকা, যারা লেভেল 2 30,000 থেকে 60, টপ রেটেড যারা 60,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করছে। ডেফিনেটলি এরকম অনেক UX ডিজাইনারও পাবেন যারা আরও অনেক বেশি ইনকাম করছে। তারপরের যে স্কিলটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন। লেভেল 1 যারা ভিডিও এডিটর বা অ্যানিমেশন নিয়ে কাজ করবে তারা 15,000 থেকে 35,000 টাকা বর্তমানে যারা কাজ করছে তারা ইনকাম করছে। যারা লেভেল 2 হিসেবে করছে তারা 35 থেকে 70 এবং যারা টপ রেটেড আছে মোটামুটি 70,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারছে। অ্যাগেইন ভিডিও এডিটিং এর কোন সেগমেন্ট নিয়ে আসলে কাজ করছেন সেটার উপর ভিত্তি করে ইনকামটা আরও বাড়তে পারে। দেন 4 নম্বর যে স্কিলটা সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। সো যারা লেভেল 1-এ কাজ করছেন এরা 20 থেকে 40,000, লেভেল 2-তে 40 থেকে 80,000 এবং টপ রেটের যারা 80,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছেন। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এরকম আমি চিনি যারা মাসে 10 লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করে কোন ধরনের অ্যাগেইন নিশ নিয়ে কাজ করছি, কতটুকু লেভেল, মানে একটা সার্ভিসের কোন লেভেল পর্যন্ত আমি আসলে সার্ভিসটা দিচ্ছি, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে ইনকাম বাড়বে আরও। অ্যান্ড দেন লাস্ট যে স্কিলটা যেটা আসলে আমার কাছে মনে হয় আগামী 10 বছর অনেক বেশি ডিমান্ডিং হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং, অটোমেশন কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জিনিসগুলো শুনতে অনেক কঠিন মনে হয়, কিন্তু একটু সময় ধরে যদি শেখা যায় আমার কাছে মনে হয় এইটার ডিমান্ড অনেক বেশি হবে। আমি এখানে জাস্ট লেখার পারপাসে যারা এই মুহূর্তে কাজ করছে তারা 25 থেকে 60,000 টাকা লেভেল 1-এ কাজ করছে, লেভেল 2-তে যারা আছে তারা 60,000 থেকে 1,20,000 টাকা এবং যারা লেভেল 3 বা টপ রেটেড আছে তারা 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করছে। অ্যাগেইন এখানে ওই যে অটোমেশনের কোন ধরনের সার্ভিস দিচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন ধরনের সার্ভিস দিচ্ছে এইগুলোর উপর বেস করে আর্নিং বাড়ে। আমি এরকম একজন ডেটা সায়েন্টিস্টকে বাংলাদেশে চিনি যিনি প্রতি মাসে 15 লক্ষ টাকা আর্ন করে। মানে শুনতে একটু অবাক লাগে, বাট ডেটা সায়েন্স শিখতে যেরকম সময় লাগে, অনেক কষ্ট করেছেন, অনেক কিছু জানতে হয়। সো ডেটা সায়েন্টিস্ট যিনি বা ধরেন অটোমেশন নিয়ে যে কাজ করছে তার কাজের ধরন আর যিনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে সার্ভিস দিচ্ছেন তার কাজের ধরন কিন্তু সেম না। ডেফিনেটলি তাদের ইনকামেও অনেক ডিফারেন্স থাকবে। সো এই 5টা স্কিল আমার কাছে পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ডেশন, যাদের সুযোগ থাকবে, যারা এখনো ক্যারিয়ার শুরু করেননি তারা এখান থেকে যে কোনো একটা স্কিল চুজ করে সেটার পিছনে ডেডিকেটেডলি সময় দিয়ে 1 বছর 2 বছর ধরে শিখে তারপরে কাজে নেমে পড়ুন।